অনুরোধ করছি ভাইরা পাক পবিত্র মাহফিলে এসে বসে যান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا इन हवाओं से कह दो ना आए इधर मुझको खुशबुओं की कोई जरूरत नहीं जिनकी खुशबू से बेकार है सारा जगह वो खुशबू मदीने में मौजूद है अल्लाहुम्मा सल्ली अला वअला आली अल्लाहुम्मा सल्ली আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে মুছে ছুঁয়ে নিয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে পাগল করেছে আমার পাগল
জানের জান আমার প্রাণের প্রাণ নবীজিকে দেখার লাগে মন করে আনচান বিশ্ব জগৎ নবীর প্রেমে বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে পাগল করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে নবীর জিয়ারতে যাব এই তো কামনা প্রাণের নবী দেখা পাবো মনের বাসনা ওই মদিনা দেখার লাগে ওই মদিনা দেখার লাগে সাদ জেগেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা জোরে জোরে কলেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা রौनके जिंदगी आप गे रौनके जिंदगी आप गे रौनके जिंदगी आप गे रौनके जिंदगी आप गे मेरे सारे खुशी आप गे मेरे सारे खुशी आप गे रौनके जिंदगी आप गे रौनके जिंदगी आप गे कौन हो कायमा में सफे अंबिया कौन हो कायमा में सफे अंबिया बोल सारे नबी आप गे बोल सारे नबी आप गे कौन हो कायमा में सफे अंबिया कौन हो कायमा में सफे अंबिया बोल सारे नबी आप गे रौनके जिंदगी आप गे रौनके जिंदगी आप गे कौन है आप सा या नबी कौन है आप सा या नबी आप खैरुल वरा या नबी आप खैरुल वरा या नबी रौनके जिंदगी आप गे रौनके जिंदगी आप गे चाँद को तोड़कर चाँद को जोड़ना चाँद को तोड़कर चाँद को जोड़ना काम है आपका या नबी काम है आपका या नबी रौनके जिंदगी आप गे अल्लाहुम्मा सल्ली अला व अला قال الله تعالى في كلام المجيد والقرآن الكريم يا أيها الذين
المقام فيها أو كما قال عليه الصلاة والسلام प्यारे हाजिरान मजलिस उपस्थित আমার দিনদার নেককার পরেশগার আল্লাহওয়ালা ভাই ও বাবাজি স্নেহের কচিকাচা ভাই পর্দার অন্তরালে আমার মা ও বোনের আল্লাহ পাকের দরবারে লাখ লাখ কোটি কোটি বেশমার শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র মোতাবারক টাইমে মোতাবারক সময়ে এই পবিত্র মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন তার জন্য সকলে শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। ভাই আমি শুরুতেই কোরআন মাজিদ থেকে ক্ষুদ্র 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 একটি কোরআনের আয়াত রাসূলের মুখস্থ বাণী হাদিস শরীফ থেকে একটি হাদিস শরীফ পেশ করেছি, তার উপরে দু এক কথা বলার চেষ্টা করছি, বাকি আপনাদের দোয়া ও আল্লাহ পাকের মর্জি। তার আগে আফতাবে তরিকত মুস্তাফা জাহান রহমান হুজুরের উপরে সকল মিলে দরুদ, যাকে বলা যেতে পারে সৃষ্টি জগতের সভাপতি, মা আমিনার জ্যোতি, মদিনার বাতি, মরুদুলাল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভূমিকায় সময় লম্বা চওড়া নয়, যেহেতু স্বল্প সময়ের জন্য আমি এসেছি ভাইজানের সাথে হিসাবে, তো সেই হিসাবে এসেছি। ভূমিকায় সময় লম্বা চওড়া না করে আমি সরাসরি যে কোরআনের আয়াত পেশ করেছিলাম তার উপরে দু এক কথা বলে ইনশাআল্লাহ আপনাদের খেদমত থেকে বিদায় নেব। তবে তার আগে দুটো কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছে। পৃথিবীর জমিনে পাঠানোর পরে আল্লাহ বললেন, আয় আমার বান্দা, আয় আমার বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম তোমাদেরকে পৃথিবীর জমিনে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুটি জিনিস দিয়ে তৈরি করেছি, এক নম্বর হলো হায়াত আর দ্বিতীয় নম্বর হলো মৌত। তবে বান্দা শোনো, এই হায়াত আর মৌতের মাঝখানে আমি আল্লাহ একটা লং টাইম, লং সময় আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিয়েছি। আর এই লং টাইমটা, লং সময়টা আমি আল্লাহ তোমাদেরকে কেন দিয়েছি? আহসানু আমালা, ভালো কাজ করার জন্য, উত্তম কাজ করার জন্য। কারো বা 10 বছর, কারো বা 20 বছর, 30 বছর, 40 বছর, 60 বছর, 100 বছর আল্লাহ হায়াত দিয়েছে। কিসের জন্য? আহসানু আমালা, ভালো কাজ, উত্তম কাজ করার জন্য। কিন্তু দুনিয়ার জমিনে মানুষ এসে শয়তানি ধান্দায় পড়ে, শয়তানি চক্রান্ত করে মানুষ কিন্তু আমরা আল্লাহ ভোলা হয়ে আল্লাহকে ভুলে গিয়ে দিন শরীয়তের পথ থেকে সরে গিয়ে আমরা খারাপ কাজ, অন্যায় কাজে লিপ্ত হয়ে গেছি। আল্লাহ বললেন, বান্দা, দুনিয়ার জমিনে শয়তানি ধান্দায় পড়ে খারাপ কাজ করেছে। তবে শোনো, আমি পৃথিবীর জমিনে আমি আল্লাহ হলাম রহমানুর রহিম, আমি আল্লাহ হলাম দয়াবান। আমার রহমত অপরিসীম, আমার দয়ার কোনো সীমা নেই, কোনো শেষ নেই। বান্দা তোদের পা হয়ে গেছে, তোদের পা স্লিপ মেরেছে, আমি আল্লাহ আবার পৃথিবীর জমিনে একজন পয়গম্বরকে পাঠালাম, একজন রাসূলকে পাঠালাম। সেই নবী তোদের ভিতরে আসবে, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। এই গোটা কোরআন শরীফটা একটা আয়াতের উপরে নির্ভর করে আছে, দাঁড়িয়ে আছে। রাসূল যেটা নিয়ে এসেছেন আদেশ আকারে,
সেটাকে মেনে চলো, আর যেটাকে নিয়ে এসেছে নিষেধ আকারে সেটা থেকে বর্জন করো। কিন্তু মানুষ তারপরে খারাপ কাজে লিপ্ত হয়ে গেল। আল্লাহ পৃথিবীর জমিনে আমার হাবিবকে পাঠালেন, হাবিব দুনিয়ার জমিনে যাও, দুনিয়ার জমিনে গিয়ে তুমি মানুষদেরকে খারাপ রাস্তা থেকে দূরে সরিয়ে, অন্যায় রাস্তা থেকে দূরে সরিয়ে ভালো পথের দিকে নিয়ে আসে। এই জন্য আল্লাহ পৃথিবীর জমিনে আমার হাবিবকে পাঠিয়েছে। আর সেই এই রবিউল আউয়াল মাসে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছিলেন। তার এই বেলাদাতে খুশি হয়ে আজকে আমরা নবী দিবস পালন করছি, কথা ঠিক না? সেই রাসূল দুনিয়ার জমিনে এসেছে। আমরা সব সময় নবীকে ভালোবাসি, কিন্তু নবীর কথা মানি না। সেই রাসূল দুনিয়ার জমিনে আল্লাহ রাসূলকে পাঠিয়েছে, দুনিয়ার জমিনে যাও, আমি আল্লাহ তোমাকে পাঠিয়ে দিলাম খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখো। আর আজকে লক্ষ্য করুন, শুধু দুনিয়ার মানুষ রাসূলকে মহব্বত করে, রাসূলকে ভালোবাসে। আজকে পৃথিবীর জমিনে শুধু আমরাই আপনি গ্রামের মানুষ, আমরা রাসূলের বিলাদাতে খুশি হয়ে এখানে নবী দিবস করেছি তাই নয়, বরঞ্চ আল্লাহ পরিষ্কার অক্ষরে জানিয়ে দিয়েছেন, যখন আলামে আরওয়াহ রূহের জগৎ আমার হাবিব মুস্তাফা জানুর আহমদের হুজুরের রূহটাকে নিয়ে যে সমস্ত নবী রাসূলদেরকে বলা হলো, এটা হলো আমার আখিরি জামানার নবীর রূহ, আর ইনি হবেন আখিরি জামানার নবী। আর তোমরা ইনাকে ইক্তেদা করে নেবে, অনুসরণ করে নেবে, এনার প্রতি ঈমান নিয়ে নেবে। তাহলে রাসূলের ইজ্জত, রাসূলের সম্মান কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। তাহলে পৃথিবীর মানুষ রাসূলের ইজ্জত দিল কি, সম্মান দিল কি না দিল, এটা এসে যায় না। তার কারণ हम बोले तो बात बोले, रसूल बोले तो हदीस बोले, हम सो जाए तो बात, रसूल सो जाए तो रस्त सवाल हो जवाब, हम कानून बनाए तो शिद्दत हो, रसूल कानून बनाए तो हुज्जत हो। हमारे नबी जादू करने की गए, हमारे नबी आज कभी तरीका से शम्स दुगागे, बद्र दुगागे, अरे मरीज का शिफा के, जिनकी तारीफ करने वाला खुद खुदा बेहतरे हो। स्वयं अल्लाह হাবিবের ইজ্জত বর্ণনা করছে। তাহলে দুনিয়ার কোন মানুষ রাসূলের ইজ্জত বর্ণনা করলো কি না করলো, রাসূলের সম্মান করলো কি না করলো, ওটা আল্লাহর কাছে এসে যায় না, রাসূলের কাছে এসে যায়। মুসলমান করে ছেলেরা, নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হাবিবের ইজ্জত, আমার হাবিবের সম্মানটা আমার আল্লাহ দুনিয়ার জমিনে কতটা দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলাকে সমস্ত নবীরা বলেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমরা আপনার দিদারটা করতে চাই, আমরা আপনার সাথে দেখা করব। আল্লাহ আপনি আমাদের দিদারটা দেন। ও নবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে লক্ষ্য করে বললেন, না না না, তোমরা কখনোই আমাকে দেখতে পাবে না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক লক্ষ্য করে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি মুসা আপনার সাথে দিদার করতে চাই, আপনাকে আপনার সাথে দেখা করতে চাই। আল্লাহ বললেন, তারানি মুসা, হে মুসা তুমি আমাকে দেখতে পাবে না। আর আমার আল্লাহ আমার হাবিবের সম্মান, আমার হাবিবের ইজ্জত আল্লাহ দুনিয়ার জমিনে এতটা দিয়েছিলেন। আল্লাহ কোরআনটা জানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম, আমার হাবিবকে আমি দিদারটা দেব, আমার হাবিবকে আমি দিদারটা দেব। আমি আল্লাহ আমার হাবিবের এমন করে স্পেশাল ভাবে আমার কাছে আজিমে ইনভাইট করেছিলাম। আল্লাহ অন্যান্য নবীদেরকে বললেন, তোমরা দেখতে পাবে না। আল্লাহ আমার হাবিবকে স্পেশাল ভাবে ইনভাইট করলেন, হাবিব চলে এসো, আমি আল্লাহ তোমাকে দিদার দেব। সুবহানাল্লাহ। এ জওয়ানেরা, যুবকেরা,
अल्लाह पाक कहने लगा हबीब तू मेरा हबीब मैं तेरा महबूब हबीब का नाम नहीं लिखेगा तो फिर और किसका नाम लिख के देखो जरे अल्लाह रसूल पूछे ले अल्लाह আর কোথায় কোথায় আমার নামটা লেখা আছে এ ওয়ালা যুবকেরা আল্লাহ পাকের নবী এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগলেন হে আবা নবী আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম আমি আল্লাহ তোমাকে বলে দিলাম আর কোথায় কোথায় তোমার নামটা লেখা আছে একবার লিখে নাও রিয়াজ पे तेरा नाम हदीस के पे तेरा नाम मुकाद्दिस के तकरीर में तेरा नाम मुहद्दिस के हदीस में तेरा नाम मुफस्सिर के तफसीर में तेरा नाम कुरान के पत्ते में तेरा नाम मस्जिद के लंगर में तेरा नाम यहाँ तक मोहम्मद जहाँ होगा मैं खुदा मेरा नाम वहाँ होगा तेरा नाम रोज रे बोले सुभान अल्लाह ए मेरा যুবকেরা আমার আল্লাহ আমার হাবিবের সম্মানটা তোরা দিয়েছিলেন আমার হাবিবের ইজ্জত তোরা দিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমি শুনেছি কোরআন মাজিদ থেকে যে আয়াতটা পড়েছিলাম আপনারা হয়তো মনে মনে ভাববেন হুজুর একটা আয়াত পড়লার একটা আয়াত আলোচনা করে চলে গেল না 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 আপনারা ভুলে গেলে আমাকে ভুললে চলবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবের ইজ্জতটা কতটা দিয়েছিলেন আমার হাবিবের মাকামটা আল্লাহ কতটা দিয়েছিলেন আল্লাহ জানিয়ে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন এ আমাদের যুবকেরা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার বিশ্বাসী ও ভালো করে বুঝবেন আল্লাহ কিন্তু এখানে বলেন ইয়া আইয়ুহাল মুসলিমুন আল্লাহ বলতে পারতেন ইয়া আইয়ুহাল মুসলিমুন আল্লাহ মুসলমানদেরকে ডাকছেন তাহলে আল্লাহ কেন ঈমানদার বলে ডেকেছেন আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল মুমিনুন এ আমাদের যুবকেরা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে কোথাও বলেন ইয়া আইয়ুহাল মুসলিমুন আবার আল্লাহ জানিয়ে দিলেন আমার বান্দা আমার বন্ধু আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম আল্লাহ ঈমানদারদেরকে রাখলেন তাহলে এর দ্বারা বোঝা গেল মুসলমান আর ঈমানদার মুমিন এক নয় মুসলমান ঈমানদার হয়ে যাবে যে আমার আল্লাহকে বিশ্বাস করে নেবে আল্লাহ জান্নাত জাহান্নামের উপরে ঈমান এনে নেবে আল্লাহ রাসূলের উপরে ঈমান এনে নেবে ওই ব্যক্তিরা মুসলমান হয়ে যাবে কিন্তু ওই ব্যক্তিরা মুমিন হতে পারবে না মুমিন বান্দা হতে গেলে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে বান্দা ওয়াকিমুস সালাত বান্দা তোমরা নামাজ কায়েম করো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জানিয়ে দিয়েছে মুমিন হতে গেলে কি কি করতে হবে আল্লাহ জানিয়ে দিলাম কোরআন শরীফে অনেক জায়গায় আল্লাহ মুমিন হতে গেলে কি কি করতে হবে বলে দিয়েছে আমি ওদিকে যাচ্ছি না সূরা মুমিন খুলে দেখে নেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কোরআন শরীফের ভিতরে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন আল্লাযীনা আমানু আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ও আমার ভাইজানেরা আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন হতে গেলে কত কিছু বলে দিয়েছে একটু করে লক্ষ্য করে দেখুন বান্দা যখন মুমিন হয়ে যাবে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন বান্দা পুরা যখন মুমিন হয়ে যাবে লাকুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ আমি আল্লাহ জানিয়ে দিলাম যারা আমার মুমিন বান্দা হয়ে যাবে এই বান্দাগুলোর জন্য দুনিয়া ও আখিরাত দুটো জায়গায় তাদের জন্য সুসংবাদ দিয়ে দিলাম আল্লাহ বলছে বান্দা তোরা মুমিন হয়ে যা তাফসীর কারণ লিখেছে ঈমানদারের ব্যাখ্যা করতে গিয়ে আমি ওদিকে যাচ্ছি না তাহলে যে আয়াতটা নিয়ে বলছিলাম আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম কেউ হাজী সাহেব আছেন এখানে হাজী সাহেব হাজী সাহেব যারা আছেন দেখবেন আল্লাহ রাসূলের মাজারে আকাশে আরবিতে লেখা আছে আরবিতে অনেক আয়াত লেখা আছে আল্লাহ রাসূলের মাজারে আকাশে লেখা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম এই আয়াতটা লেখা আছে এ আমার যুবকেরা কোন নবী নবী জোয়াজ করেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন
আনতুম লা তাশউরুন, কিছুই বুঝতে পারবে না। তোমাদের নামাজ রোজা হজ জাকাত সব করবে। আমার হাবিবের গলার উপরে কথা বলা হয়। দেখবেন কিছু কিছু জায়গায় রাস্তায় লেখা থাকে নো হর্ন, নো হর্ন। হসপিটালের সামনে বলুন, স্কুলের সামনে বলুন, লেখা থাকে। মানে এখানে হরেন বাজানো যাবে, যদি হরেন বাজা তাহলে পুলিশ দেখলে তাহলে আপনার ফাইন করবে। তাহলে দুনিয়ার নিয়ম ভঙ্গ করার জন্য, যদি আপনার দুনিয়ার নিয়ম ভঙ্গ করার জন্য পুলিশ যদি ধরে ফাইন করতে পারে, আর মুস্তাফার দরবারে গিয়ে মুস্তাফার সামনে গিয়ে যদি কেউ বেয়াদবি করে ফেলে, আমার আল্লাহ কিন্তু দুনিয়ার জমিনে তাকে কিছু বলবে না। আল্লাহ বলছে, বান্দা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, আমি আল্লাহ জানিয়ে দিলাম যেদিন জমিনটা ফেটে যাবে, জমিনটা কম্পন হতে থাকবে, সূর্যটা মাথার উপরে চলে আসবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেদিন বাপ বেটাকে চিনতে পারবে না, বেটা মাকে চিনতে পারবে না, একজন আরেকজনকে দেখলে পালিয়ে যাবে। এই কিয়ামতের ময়দানে কিন্তু আমার দরবারে পাকড়াও হতে হবে। আল্লাহ পাকের নবী মসজিদে নববী শরীফে বসে আছে, আল্লাহ নবীর উপরে আয়াত নাযিল হয়ে গেল। আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহ নবী একজন সাহাবা ছিলেন, যার গলার সাউন্ড একটু উঁচু স্বরে ছিল। আল্লাহ নবীর একজন সাহাবা ছিলেন, তার গলার আওয়াজটা একটু উঁচু। দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে যাদের গলার আওয়াজটা এমনিতেই উঁচু, আস্তে কথা বলতে পারে না। তো রাসূলের একজন সাহাবা ছিলেন, তার গলার আওয়াজটা স্বরটা এরকম উঁচু। আল্লাহ রাসূলের সাহাবী কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেলেন। আল্লাহ নবীর সাহাবী বাড়ি চলে গেলেন, বাড়ি অজরে কাঁদতে লাগলেন, করে কাঁদছে। আল্লাহ নবীর সাহাবী আল্লাহ দরবারে দোয়া করতে লাগলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ ও আল্লাহ, আমি বেয়াদবি করে ফেলেছি, আমার গলার কণ্ঠের স্বরটা, আমার গলার আওয়াজটা আমার হাবিবের গলার আওয়াজের উপরে চলে গিয়েছে। যুবকেরা আল্লাহ নবীর সাহাবী বাড়ি গিয়ে এইভাবে কাঁদতে লাগলেন। আল্লাহ নবী আমার সাহাবাদেরকে লক্ষ্য করে বলতে লাগলেন, ও আমার সাহাবারা, আমার অমুক সাহাবী আর কেন আমার দরবারে আসে না? আল্লাহ নবী আমার এইভাবে সাহাবাদেরকে বলতে লাগলেন। আল্লাহ নবী সাহাবারা যাওয়ার পরে আল্লাহ নবী সাহাবাদেরকে বলতে লাগলেন, ও আমার সাহাবীরা, যাও, চলে যাও, চলে যাও, ওই সাহাবীর একটু খবরটা নিয়ে দেখো, আমার এই সাহাবী কেন আমার দরবারে আসে না। এটা হলো ইসলামের নীতি, ইসলামের আদর্শ, ইসলামের চরিত্র। রাসূলের দরবারে যদি কেউ একদিন দুদিন আসার পরে একদিন না আসতেন, রাসূল খবর নিতেন সে ব্যক্তিটা কোথায় বলতো, অসুস্থ হয়ে পড়লো নাকি। কারণ এটা হলো ইসলামের একটা নিয়ম নীতি, যে কেউ যদি অসুস্থ হয়ে যায় অন্তত তার পাশে গিয়ে দাঁড়াও, তার মাথার গোড়ায় দাঁড়িয়ে একটু সান্ত্বনা। রাসূল সাহাবাদেরকে পাঠালেন, যাও একটু খবর নিয়ে দেখো। আল্লাহ নবী সাহাবারা চলে গেলেন। আল্লাহ নবী সাহাবারা চলে যাওয়ার পরে আল্লাহ নবী সাহাবীকে লক্ষ্য করে বলতে লাগলেন, ও আল্লাহ নবী সাহাবী, আল্লাহ নবী আমাদেরকে পাঠিয়েছে, আজ কয়েকদিন হয়ে গেল, তুমি রাসূলের দরবারে কেন আর যাও না? আল্লাহ নবীর দরবারে আর কেন যাও না? আল্লাহ নবী আমাদেরকে আপনার দরবারে পাঠিয়েছে। যুবকেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, আমরা লক্ষ্য করে দেখতে পাই আল্লাহ নবী সাহাবী অঝরে ঝরঝর করে কাঁদতে লেগেছে। আল্লাহ নবী সাহাবাদেরকে দেখার পরে আল্লাহ গোলটা আরো বেড়ে গেল, আল্লাহ পেটটা আরো বেড়ে গেল। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবাদেরকে লক্ষ্য করে বলতে লাগলেন, ও আল্লাহ নবী সাহাবারা, আমি রাসূলের দরবারে গিয়েছিলাম, আল্লাহ রাসূলের দরবারে গিয়েছিলাম, আল্লাহ রাসূলের উপর আল্লাহ আয়াত নাযিল করে দিলেন। আর এই আয়াত নাযিল করার পরে আমি আল্লাহ নবী সাহাবী, আমি মনে মনে চিন্তা করলাম, না না, হয়তো আল্লাহ পাক আল্লাহর নবীর উপরে এই আয়াত নাযিল করেছেন, আমি হয়তো আমার রাসূলের উপরে, রাসূলের কণ্ঠের উপরে আওয়াজটা তুলেছি, রাসূলের কণ্ঠের স্বরের উপরে আমার কণ্ঠস্বরটা চলে গিয়েছে। ওই দুনিয়া হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দিকে লক্ষ্য করে এই কোরআনের আয়াতটা নাযিল করেছে। হবে লাগে আল্লাহর ভয়টা লাগে, নিজে নিজে ভাবছে হয়তো আমার গলার আওয়াজটা রাসূলের গলার আওয়াজের উপরে চলে গেছে, সেই জন্য হয়তো আল্লাহ আমার দিকে লক্ষ্য করে
আল্লাহ এই কোরআনে আয়াতটা নাযিল করেছে। আল্লাহ নবী সাহাবারা আল্লাহ রাসূলের দরবারে চলে এলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার এই সাহাবী বাড়িতে বসে একা একা কান্নাকাটি করে, কেন কি হয়েছে, কেন কান্নাকাটি করে? আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবী সাহাবারা আল্লাহ রাসূলকে লক্ষ্য করে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার এই সাহাবী আপনার উপরে যে আয়াতটা নাযিল হয়েছে, ওই আয়াতটা এমন করে ওই সাহাবী মনে মনে চিন্তা করেছে, হয়তো আপনার গলা কণ্ঠস্বরের উপরে তার কণ্ঠস্বরটা চলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওই জন্য ওই সাহাবীটা কাঁদতে লেগেছে। আল্লাহ নবী আবার এই সাহাবীকে ডাকলেন, ও আমার সাহাবী, আল্লাহ নবী সাহাবীকে লক্ষ্য করে বলতে লাগলেন, ও আমার সাহাবী, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই কওমেরাতি দেখে, তোমার এই ভয় দেখে, তোমার এই তাকওয়া দেখে আমার আল্লাহ এত খুশি হয়ে গিয়েছেন, এত খুশি হয়ে গিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আর আমার থাকার জায়গাটা আমার আল্লাহ পাশাপাশি করে দেবে। সাহাবী, আল্লাহ তোমার উপরে খুশি, আল্লাহ তোমার উপরে রাজি হয়ে গেছে। সেই নবী, সেই মুস্তাফা, সেই হাবিব দুনিয়া তিনি এসেছেন এই নবী আল্লাহ। তাই তো আমরা নবীকে স্মরণ করতে বসেছি, তাই তো নবীকে আমরা অনুসরণ করতে বসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবের সম্মান, আমার হাবিবের ইজ্জতটা কতটা দিয়েছেন একটুখানি বুঝুন। এই মোবাইল ইউজ করি তো আমরা নাকি? এই মোবাইলের ভিতরে একটা অ্যাপস আছে, অ্যাপসটার নাম হলো গুগল। আসলে মোবাইল পৃথিবীর জমিনে আমাদের জন্য কিন্তু একদিক দিয়ে ভালো, আবার একদিক দিয়ে খারাপ। তবে জেনে রাখবেন, যে জিনিসের পজিটিভ আছে সেই জিনিসের নেগেটিভ আছে। আপনি যদি পজিটিভ করেন পজিটিভ, যদি নেগেটিভ করেন নেগেটিভ। কেন? এই মোবাইলের ভিতরে আজকে আপনি লক্ষ্য করে দেখতে পাবেন, মোবাইলের ভিতরে এমন একটা কিতাব নেই যে কিতাব আপনি মোবাইলে পাবেন। বাস্তব কথা বলতে আমার মোবাইলটা ফেলে দেখেন, তাফসীরে জালালাইন, ইবনে কাসির, সমস্ত কিতাবগুলো আমার মোবাইলে পাবেন। কিন্তু একটা সমাজ, আজকে একটা জেনারেশন শেষ হয়ে গেছে, মোবাইল ফোনে খেলছে আর বলছে একটা জেনারেশন শেষ হয়ে গেছে। এই মোবাইলের ভিতরে একটা অ্যাপস আছে, যে অ্যাপসটার নাম হলো গুগল। আল্লাহ পৃথিবীর জমিনে আমার হাবিবকে কেমন সম্মান দিয়েছে দেখেন, মুস্তাফার সম্মানটা আমার আল্লাহ কতটা দিয়েছে। এই গুগলটা কোন মুসলমানের বাচ্চা তৈরি করা নয়, কোন সলিমউদ্দিন গলিমউদ্দিনে তৈরি করা নয়। সলিমউদ্দিন গলিমউদ্দিন থাকে মাইন্ড দেখেন, আমি বোঝানোর জন্য বলছি, এই গুগলটা তৈরি করা হলে ইহুদি খ্রিস্টানদের তৈরি। আপনি আজকে এই গুগলের ভিতরে লিখে যান, হু ইজ দ্য বেস্ট ম্যান অফ দ্য ওয়ার্ল্ড, আপনি পরিষ্কার অক্ষরে দেখতে পাবেন। আপনি যখনই লিখবেন হু ইজ দ্য বেস্ট ম্যান অফ দ্য ওয়ার্ল্ড, গুগল আপনাকে উত্তর দিয়ে দেবে বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি লিখেন, দিয়ে দেবে। একটুখানি বোঝার চেষ্টা করেন, আলোচনা একটুখানি দেওয়ার চেষ্টা করেন। আজকে আমাদের সমাজটা পরিবর্তন করতে হবে। আজকে এই নবী দিবসের মাঠে, নবী দিবসের জলসায় বসে নিয়ত করতে হবে। আজকে এই নবী দিবসের মাঠে বসে আগে আমরা খারাপ কাজ করেছি, অন্যায় কাজ করেছি, আর আমরা খারাপ কাজ করবো না, ভুল করবো না, অন্যায় কাজ করবো না, সেই সমস্ত কাজ থেকে বিরত থাকবো। মাশাআল্লাহ, আমি আর আলোচনা লম্বা চওড়া করবো না। আমি প্রথমে বলেছিলাম যেহেতু আপনাদের দাওয়াতি বক্তা, আপনাদের খুব কাছের মানুষ, ভালোবাসার মানুষ, এবং সত্যি কথা বলতে আমারও খুব কাছের মানুষ, ভালোবাসার মানুষ, এবং যিনি আমাকে ছোটবেলা থেকে ভাই হিসাবে গাইড করেন, আপনারা সকলে চেনেন, তারা আব্বাজানকে বিশেষ করে। বাংলায় এমন কোনো জায়গা নেই, এমন কোনো গ্রাম নেই যে গ্রামে ওনারা আব্বাজান যান। এবং সত্যি কথা বলতে তিনি একজন আল্লাহ খাস বান্দা, একজন আল্লাহর ওলি বান্দা ছিলেন। তিনি ফুরফুরা মসজিদের ইমাম ছিলেন। তো
তো তারা কি ছিলেন না এরকম লোক? আশা করি পশ্চিমবাংলার কোথাও নেই প্রতিবাদী কণ্ঠ। সত্যি যেভাবে প্রতিবাদ করতেন একটা আলেম হিসাবে সমাজে গিয়ে, এখন বর্তমান সমাজে সেরকম আলেম